হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি মুরগির মাংস দিয়া, সাথে আলু দিয়া, তারপরে মটরশুঁটি দিয়া বিরিয়ানি পাক করবো। পুরো ভিডিও দেখেন। এই যে সব কিছু গুছাই গাছাই রাখছি। আর মুরগির মাংসটা আমি হালকা বাজ্জার নিচে আর কি আগে বাজ্জা রাখছি। মুরগির মাংস তারপরে আলু, এটা আমি পছন্দ করি যে যদি বাজ্জা রাখা যায়, বাজ্জা তারপরে কষালে ভালো লাগে। মুরগির মাংসটা আর কি হয় না যাতে লাড়ি। তারপরে যে ভাজা মাংস আর আলু দিয়ে দিলাম, কষাইতেছি। আর তখন মটরশুঁটি দিতে মনে ছিল না, কতক্ষণ পরে গিয়ে দিছি। মটরশুঁটি ফ্রিজে রাখি আমি, সবসময় না ফ্রিজে রাখি, কারণ বিরিয়ানি পাক করলে সাথেরই দেওয়া হয়। আর এই যে মরিচটা দেখছেন, এটা আমগো গাছের মরিচ, কারণ এই মরিচটা অনেক জাল বা সুন্দর গ্রান। এই কারণে আমি অল্প দিলে সারে এই মরিচটা, তো এই কারণে আমি গাছের মরিচটা দিছি, সাথে মটরশুঁটি দিয়ে দিছি। এটি বর্তমানে কষাইতেছি। অনেকটি মাংস, প্রায় 2-2.5 কেজির মতন মুরগির মাংস। আর চাল কম দিছি, প্রায় 1.5 কেজির মতন চাল, পোলার চাল আর কি। এটি ভালো করে কষা তারপরে দেয়া চালটা দিব আর কি। কষান হয়েছে। আর যদি মুরগির মাংসটা ভাজা দেয়, এটা খাইতে অনেক ভালো লাগে। বেশি ভাজা করা লাগে না, হালকা ভাজলে সারে, শুধু লবণ দিয়া চাল দিয়ে করতেছি। অনেকগুলো মাংস। আর আলুটা ভাজা দেয়, আলুটা খাইতে অনেক ভালো লাগে। অনেকগুলা মাংস দেখা যাইতেছে। আমার আম্মু জানে বানাতেছে, আম্মু বিরিয়ানি খামো, যেটা কয় এটা করতে হয়। না করলো আব্বুর তো বিচার দেওয়া শুরু করে। আব্বু আমারও কইছে, আম্মু ওটা করে দেয় নাই। তো আজকে আনছি, আজকে করলাম। আমার আম্মুর আবদার রাখতে হয়, নাহলে ওর আব্বুর কাছে বিচার জায়গা। এই যে রান্না শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।